এই ভূমিতে বিভিন্ন জাতিসত্তা, বিভিন্ন ভাষা, ধর্মের চমৎকার সম্মেলন ঘটেছে। বান্দরবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমার দেখা আমি যত জেলায় গিয়েছি, আমি বান্দরবনে অনেকবার এসেছি, অসংখ্যবার এসেছি, সাংগঠনিক কাজে এটা দ্বিতীয়বার এসেছি, আর নিজে ঘুরতে এসেছি অসংখ্যবার। প্রত্যেকবার যে বিষয়টি বান্দরবনকে অন্য অন্য জেলা থেকে এগিয়ে রাখবে সেটি হচ্ছে তাদের অতিথি পরায়ণতা। বান্দরবনের অতিথি পরায়ণতা সবসময় আমাদেরকে মুগ্ধ করেছে। বিভিন্ন জাতিসত্তার যে চমৎকার সম্মিলন ঘটেছে, দুঃখজনক বিষয় হচ্ছে সেটির সাংবিধানিক স্বীকৃতি আর তারা পায়নি। আপনি যদি বাংলাদেশের বিদ্যমান সংবিধান দেখেন, সেখানে দেখবেন ৭২ পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন জাতিসত্তাকে স্বীকৃতি না দিয়ে সবাইকে জোর করে বাঙালি বানানোর এক ধরনের অপচেষ্টা ছিল। প্রিয় বান্দরবনবাসী, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতিসত্তা, ভাষাগত যে বৈচিত্র্যতা রয়েছে, ধর্মীয় যে বৈচিত্র্যতা রয়েছে, সেগুলোর প্রতি আমাদের এনসিপি সবসময় শ্রদ্ধাশীল। সেজন্য পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা চাই এই ভাষাগত, আমাদের যে এই ধর্মীয় এবং আমাদের যে জাতিসত্তার যে বৈচিত্র্যতা রয়েছে সংবিধানে, সেগুলোকে স্বীকৃতি দেওয়া হোক। এবং পাহাড়ে যে অসন্তোষগুলো রয়েছে, সে অসন্তোষগুলোর আলোচনার মধ্য দিয়ে সমাধান হোক। পাহাড় কিংবা সমতল দুটিই হচ্ছে বাংলাদেশ, দুটির মেলবন্ধনের মধ্য দিয়েই আমাদের বাংলাদেশটা গঠিত। আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন ভেস্টেড গ্রুপের মধ্য দিয়ে, বিভিন্ন প্রতিক্রিয়াশীল, বিভিন্ন ইন্টারেস্টেড গ্রুপের মধ্য দিয়ে পাহাড়কে অস্থিতিশীল করার এক ধরনের চক্রান্ত করা হয়। বন্ধুরা, প্রাণপ্রিয় বান্দরবনবাসী, ভুলে গেলে চলবে না, এই বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, এই পাহাড় থেকে আমাদের হচ্ছে বঙ্গোপসাগর থেকে হিমালয়, এই পুরো অংশটা মিলেই হচ্ছে আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে। প্রিয় বান্দরবনবাসী, এই মুহূর্তে আপনারা জানেন ২৪ পরবর্তী সময়ে আমাদের এই গণ অভ্যুত্থানের কিছু ম্যান্ডেট রয়েছে। নির্বাচনে পৌঁছানোর জন্য নির্বাচনের কিছু পূর্ব শর্ত রয়েছে, বিচার এবং সংস্কার কার্যক্রম রয়েছে। আমরা চাই খুব দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই বিচার এবং সংস্কারের কার্যক্রমগুলো সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করুক, যাতে করে যথাযথ একটি পরিবেশ তৈরি হলে আমরা যেন একটি গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে আমরা একটা বেটার বাংলাদেশের দিকে যেতে পারি। আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছু দরকার আছে? বিচার এবং সংস্কারের দরকার আছে? বিচার এবং সংস্কারের দরকার আছে? একদম শেষ মানুষটার কাছ থেকে জানতে চাই, এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছু দরকার আছে? সবাই হাত তুলে বলি দরকার আছে। আমরা বলবো এই মুহূর্তে দরকার। আপনাদের কাছ থেকে শুনতে চাই বিচার এবং সংস্কার এই মুহূর্তে দরকার। বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার। পাহাড় থেকে সমতলে লড়াই হবে একসাথে, পাহাড় থেকে সমতলে লড়াই হবে একসাথে। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে একটা সুন্দর প্রত্যাশিত বাংলাদেশে আমাদের সকলের সমান ন্যায্যতা ভিত্তিক ইনসাফপূর্ণ একটা বাংলাদেশে আপনাদের সাথে দেখা হবে। এই লড়াই আপনাদের সাথে দেখা হবে। ইনকিলাব, ইনকিলাব, এনসিপি, এনসিপি।